আজ হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস, আর আমাদের বাড়িতে যে ভাষা আছে তারও আজকে দিবস, মানে তারও আজকে বার্থডে। তো বার্থডে থেকে স্কুলে যায় না, উনি স্কুলে গেছে, উনি এত ভালো স্টুডেন্ট, মানে বিদ্যাং দেহি। তারপর এখানে এসে দেখো গিফট চায় হ্যাংলার মতো, কেউ কারোর বার্থডেতে গিফট চায়। ওই ঘড়িটা আর দেখো আমার বরটার উপর কি অত্যাচার করছে, দেখো মারছে গিফট নেবে বলে। আর দুঃখের কথা, ওর জামা প্যান্ট কিচ্ছু হয়নি বার্থডেতে, একটা জামা হয়েছিল, তাও ওটা চেঞ্জ করা হয়নি, ও ওটাই পরবে। তো জামাটা যা বিতি গিচ্ছি ওটা পরিস না। বললি কেন? তো বলবো না, না তুই চেঞ্জ হয়নি, তুই তো বললি বুড়িয়া যেটা দেবে ওটা বলবি। এই ও ক্যামেরা ইয়ে করা যাবে না, উল্টে যাবো। কি খাচ্ছে দেখো, আরে ভাই বার্থডের মেনুটা। তুই দেখ। আর হ্যাঁ রাতে হবে, এই যে তার প্রিপারেশন চলছে এখানে, রান্না বান্না যা হবে না হবে। কি হবে রাতে? রাইস হবে, তাই তো? রাইস আর চিকেন। মটনও খাবি না তুই? কেন কেটে দেবো? ওই বাংলাদেশের জামাটা পরবে গো, ওটা কি সুন্দর, তোকে ভালো লাগে? বলে কিছু নেই, ঠিক আছে? বাংলাদেশের জামা পরে কাটিয়ে দিবি। তুই ভিডিও করে করছিস কেন? তুমি ভিডিও করবে না? দাঁড়া আমি তোকে রিপোর্ট করবো। দাঁড়া তোর ইউটিউব চ্যানেলে আমি রিপোর্ট না করেছি, আমি তো ভিডিওটা চালিয়ে তুই রিপোর্ট করবি কোথা দিয়ে? ভিডিও রিপোর্ট করবো। ওটা পরে কেক কাট, তারপর বুড়িয়ার সাথে যাবি, গিয়ে কিনে নে, ওটা পরে রাতে আবার খাবি। হ্যাঁ সব দেখা, তোর ভিডিও সব দেখা। কেক আসেনি, কেক কাটবো না। জন্মদিন বলে কিছু নেই। কি জন্মদিন বলে কিছু নেই? বাংলাদেশি জামা পেয়েছিস, তারপর তোর বাবা একটা জামা এনেছে, ওটা পছন্দ না হলে কি হয়েছে, ওটা দিবি, আমি পরে নেবো, নাইটি হবে, পরে তুই জামা পরবি। কিনতে যাবে বলে রেডি হয়ে পড়েছে, তুই জামা তো ও ঘড়ি কিনতে যাবে বলে বেরিয়েছিল, আমাকে বলে রেডি রেডি, আমি কুর্তি পরেছি, কিন্তু ওকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে, কিনে দেয়নি ওকে। ও চলে এসেছে, ওর খুবই দুঃখ, খুবই কষ্ট। আসলে ওর জন্য অলরেডি গিফট কেনা হয়ে গেছে, কিনে রেখেছি, আমার ওকে সারপ্রাইজ এ থেকে ওর জন্য কিনে রেখেছিলাম, ওকে ওরকম ভাবে জ্বালাচ্ছিলাম, মানে রাখাচ্ছিলাম, শেষমেশ ও জানতে পেরে গেছে। তো এখন সব নিয়ে গিয়ে ওকে দেখাবো, তো দেখি ওর কেমন লাগছে। দেখো এইগুলো হচ্ছে গিফট, তো এইগুলো এখন নিয়ে যাব, ওকে দেখাবো। কই রে? ওরে রে, দরজার পেছনে লুকিয়ে আমার কথা শোনে। বস, এই দেখো, আমার বড় খুলে দেখ, এই দুটো তোর, ওইটা চেঞ্জ করে এই দুটো এনেছি। তাহলে আমার মা বলে চেঞ্জ হয়নি। ধর, আমি আর তোর মাই তো গেছিলাম চেঞ্জ করতে। খুলে দেখ, খুলে দেখ, এই কালারটা সব জামার মধ্যে আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, মানে কালারটা। সবগুলো গায়ে দিয়ে একবার করে দেখে নে ঝটপট করে। আমার মাও আমার সাথে মিথ্যে কথা বলবে। তো প্ল্যান, আমার প্ল্যান। এইটা আবার কি? তুই খোল, খুলে দেখ সব। দুটো কার জামা? দুটোই ওই দুটোই তোর, ওই জামাটা পাল্টে এই দুটো এনেছি। টাকায় হয়েছে? হ্যাঁ 100 টাকা এক্সট্রা লেগেছিল। এটা তুলে রাখবি আর ওটা পরে ফেলবি। এই জামাটাই সুন্দর, আর এটা কালারটা, ওই দুটো আমি চয়েস করেছি। এটা খোল, এটা বুড়িয়া তোকে দিয়েছে, খোল। কি আমার সাথে এত বড় মানে কেমন একটা কোনটা ভালো হয়েছে? খোল, খুলে দেখ। এটা তো জানতাম এত। এটা বুড়িয়া তোকে দিয়েছে, তোমার মা আমাকে বললো ভালো হয়েছে, এটা পাল্টে গেছে। হ্যাঁ এটা তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ও বাবা, আমার ঘড়ি কত? এটাই আসেনি। এটা আমার বাবা দিয়েছে, মানে আমাদের বাড়ির তরফ দিয়ে হয়ে গেছে, আর হবে না। আকাশ, ওই তো আকাশ, আমি বাবা সব একসাথে দিয়ে দিয়েছি। এই জামাটা তুই একবার গায়ে দিয়ে দেখ, বুঝলি তো? এটা ইয়ে থেকে এনেছি তো, একবার গায়ে দিয়ে দেখ। ইয়ং লেডি থেকে এনেছি। হলো তোর লাস্ট গিফট, দেখ খুলে দেখ। ঠিক আছে, পছন্দ হয়েছে তো? সিলভার কালার, তুই হাতে দিয়ে দেখ তো তোর কতটা কি হয়। ওটা আবার মানে ছোট করতে হবে। ঠিক ঘড়িটা তোর এই মাথা কোথা থেকে ঢুকেছে? ঘড়ির ভূত ভালো লাগে। কোথায় যাবি ঘড়ি পরে? স্কুলে। স্কুলে কেউ ঘড়ি পরে যায় না, ওটা ছোট করাতে হবে, আকাশ এসে করে দেবে।
রাখ রাখ, এমনি পর দেখি। পারবো না পড়তে, পড়ি। নিয়েছে হাতে, ভেতরটা স্টিল কালার না, হালকা স্কাই কালার। তো এটা ছোট করাতে হবে। বল তুই খুশি? না কি কিছু বল, একটু টাকা মুন্ডুটা তোল, বল কিছু। এবারে জামা দুটো ভালো হয়েছে? হ্যাঁ ও বই দেখেই বলছে এই এই সুন্দর, এত সুন্দর জামা। আমি বললাম ওই দুটো কিনে এই দুটো নিয়েছি। দেখি ঘর, হ্যাঁ পুরো ঠিক হয়েছে। পাতেও বেশ হাঁটুর নিচে হয়েছে না, গেটটাও অনেকটা বড়। তো একটু দেখে বুড়িয়াকে, আর বাদ বাকিগুলো পর। আরেকটা ঢং বডিটা একটু বেশি, বেলটা বাঁধো দেখি, বেলটা ইয়ে করলে কমে যাবে। ঠিকই আছে, ওটা বেল্ট বাঁধলে জলে পড়লে ঠিক হয়ে যাবে। বেল বাঁধলে ঠিক আছে। হুম, এটার হাতাটা ঠিক আছে, ঠিকই আছে। এটা বাত কোমরটা, এইটুকু একটুখানি হুম হুম হুম, ভালো লাগছে না এটা? ভালো লাগছে। কোনটা কোন জামা? এই জামাটা ভালো লাগছে কিন্তু দাঁড়া দেখি, সাদাটা পরে নে, সাদাটা। এবার একটা দিবি আমায়। তাহলে তো আছি। হ্যাঁ এই তো তুমি কাটো, তারপর আমার মনে যেতে পারি। ও স্যালাড তবে শসা আছে, ওগুলো কাটা। আরে গানটা এইটা বন্ধ কর, আর আমি এটা পেঁয়াজটাকে করবি, তাহলে হয়ে যাবে। পেঁয়াজ সময় দিবি শুধু, তাই তো? আর কিছুটা ছিল ওটা নিলাম। আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে, পায়েসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাজাভুজি সব হয়ে গেছে, রাইস আর চিকেনটা পরে হবে, চিকেনের মশলাও হয়ে গেছে। একবার দেখিয়ে দিই ওখানটায় গিয়ে। ঘাটে কবে করে বুড়িয়ে কড়াইটা বার করেছে। পায়েস হয়ে গেছে, এই যে পায়েস হয়ে গেছে, ভাজাভুজি গুলো হয়ে গেছে, ওই যে রাইসের চালটা রয়েছে, রাইসটা লাস্টে করবে, গরম গরম থাকবে। দেখিয়েছি। আর এই যে এখানে রেডি হয়ে গেছে, এবার বেরোবে। একটু দাঁড়া, সুন্দর করে দেখায়। হাই তখন দেখলে তোর রূপটা, আর এখন দেখো কত সুন্দর জিনিস পাওয়ার পর। ঘোর একটু একটু তোকে দেখায়, একটু 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 ঘুরে যা তো দেখি গোল হয়ে। ওর কটা ফটো তুলে দিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখাচ্ছ। এখন পুজো দিতে যাবে, পুজো দিয়ে আসুক। এই যে রান্না শুরু হয়ে গেছে, বুড়িয়া এখানে মাংস ভাজছে। আমাকে একটা ভাজা দিও, একটু তাকাও। ঘেমে গেছে। আর ওই যে এখানে মামনি বুড়িয়াকে হেল্প করে দিচ্ছে। আর এই যে এরা এই মাত্র পুজো দিয়ে ফিরলো, আর এখানে কেকও চলে এসেছে। বাবা কখন কাটবে কেক? এদিক কোথায় দেখছি। আর এই যে ইনি এখানে একা একা মাংস ভাজা খাচ্ছে আমাকে না দিয়ে, তা আবার বিছনায় বসে। বুড়িয়ার বেশি দাঁড়া, মজা দেখাচ্ছি বুড়িয়া। আমি বলেছিলাম বুড়িয়াকে, পিসি আমায়, বুড়িয়াকে মনে করে দিয়েছে যে পিসি আমায়। না না, তোমার তো আজকে বার্থডে না, তুমি আজকে স্পেশাল। তোমাকে লাথি মারছিস আবার? কোথায়? ঠিক আছে আসো, রেডি করবো, তোমাদের কেকটা দেখিয়ে দিই একবারে। সাদা হ্যাঁ দেবো, দাঁড়া খাওয়া নেই। কেকটা অদ্রিজা, ওর ভালো নাম অদ্রিজা।
আজ মানে প্রথমবার জানলো, আর তুই আমাকে উল্টো পাল্টা নামে ডাকিস। ভাষায় বললি তো ম্যাঙ্গো ফ্লেভারের। তো ঢাকা দিয়ে রাখি, এটা রেডি করে ও যখন কেক কাটিং করবে তখন তোমরা দেখতেই পাবে। আর ওনাদের দেখো মিটিং বসিয়ে দিয়েছে, মিটিং, ওখানে মিটিং বসেছে, মিটিং, মিটিং, তোমাদের মিটিং বসেছে, মিটিং তোমাদের তিনজনের। এই দে আমাকে এক পিস। এই হ্যাপি বার্থডেটা টাঙালাম সুন্দর করে, একটা চাদরও পাতা হলো, এখানেও বসবে আর কি, সাজাবো। সারপ্রাইজই দিয়েছি তোকে আজকে গিফটটা। গিফটটা তো লাস্ট কমপ্লিট। এই দুটোকে গিনিপিক দুটোকে কোথা দিয়ে দিয়ে আমি ওইটা টাঙিয়ে চাদরটা পেতে এটা সুন্দর করে দিয়েছি। ও আবারই টেডি ফেডি লাগিয়েছে, মানে বাচ্চা মানুষ যা আর কি, বাচ্চা না অনেক বড় হয়ে গেল। দেখো ওনাকে দেখো, ও তো এখানে বসে আছি, বসতে গিয়ে বালিশ উল্টে পড়ে গেল। বসে আছি, কটা বাজে বাবা, 8:30 বাজতে গেল, এখন রান্না হয়নি, মাংসটা হচ্ছে, প্রায় হয়ে এসেছে, ভাতের জলটা গরম হয়েছে, ভাতটাও দিয়ে দিয়েছি। আরো বসে বসে এখনো স্টোরি স্ট্যাটাস শুয়োর দিয়েছে। ওকে বল আসতে, বল কেক কাটবো আর এখন। তো সকলে আসলে এখন আবার কেকটা কাটিং হবে। ওর বর এলে কাটবে, কেকটা তো তুই কাটবি, আমি কেন কাটবো? বর বর কি বলিস? আজকে ওর বার্থডে বলে ছেড়ে দিচ্ছি, না হলে এতক্ষণে মার খেয়ে একদম লাল লাল হয়ে যেত। বাবু ফোন করো বাবু। আজকের ব্লগটা কেমন লাগছে জানো? থ্যাংক ইউ বৌদি ভাই, বাবা আমি স্টোরি দিয়েছিলাম ওকে নিয়ে একটু ভালো, ওই জন্য আজকের দিনে একটু ভালো ভালো ইয়ে করলাম। পিসিকে ফোন করছি, ফোন কর, ফোন কর, এইটা তো প্রিয়া সকলকে ডাক। হ্যাঁ ও প্রিয়া আসার কথা, ও তো ক্লাস 11-এ পড়ে, ওর এখন পরীক্ষা চলছে, জানি না আসতে পারবে কিনা, বলছিল তো চেষ্টা করবো, দেখা যাক কতটা কি পারে। কি বলে এত সব পাকানো করতে, আটকাতে পারবে? পাকামই করেন বড্ড। কেন ছোট দেখে থাকলে হতো না আমাদের বাড়ি? তো দেখতেই পেলে কেক কাটবে বলে জায়গাটা ঠিক করছিলাম, তো করা হয়ে গেছে, ওকে বললাম তুই বস, এরপর সকলে মিলে আসুক, দিয়ে এবার কাটা হবে। আর মেশানো হচ্ছে, আর আগে থেকে তো মাংসটা হয়েও গেছে, মশলা করা ছিল, তো মোটামুটি সমস্ত রান্নাই হয়ে গেছে, এবার কেকটা কাটলেই হয়ে যাবে। এই সবাই বলো হ্যাপি বার্থডে, আমি এটা জ্বালাই। ইলেকট্রিক আলিয়ে তো কি এই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তুই ওই দিয়ে টাকা হ্যাপি বার্থডে জগাই মাথায় জানো আর এই সুলভিকে সানাইকে গেলে আগে মা দে, ঠিক আছে কিচ্ছু বাচ্চা না, আরে দে 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 দিতে হয়, কিচ্ছু হয় না। মা বাবারা সব সময় আছে। সবাইকে দেখা রাইস, ওর খাবার রেডি হচ্ছে। এই যে রাইস ঢেলে ফেলেছি, আর কি কথা শুনিস তুই ওদিকে? এই যে চিকেন রেডি, দেখা একটু। স্যালাড নেই, পেঁয়াজ কেটে দেন আমায়। ফটো তুলে নে।
ওর খাবারটা সুন্দর করে রেডি করে দিয়েছি, এখনও খেতে বসবে। তো খেয়ে নিক, আর ওর খাওয়া গেলে তারপর আমিও বসে পড়বো বা ওর সাথেও বসতে পারি। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাষা এখানে বসে খাচ্ছে, মানে আমার হয়ে গেছে, উঠে গেছে, ও তো একটু স্লো, ওই জন্য এখনো খাচ্ছে। আর মাংসটা খুব জালও হয়ে গেছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো নেক্সট ব্লগে। টাটা বাই। হ্যাঁ।